ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদের এসে দিয়ে দিচ্ছি, দেখে যাবে। আশা করি পরীক্ষাতে গিয়ে কিছু কমন পেয়ে যেতে পারে। এখান থেকে কমন আসবে 5 মার্কসে। প্রথম দেখো, ট্রাভেলিং ইজ এ সোর্স অফ নলেজ। ট্রাভেলিং ইজ এন ইলেকট্রিক ডিভাইসেস ইন হুইচ উই ক্যান ভিউ অ্যান্ড লিসেন টু দ্য প্রোগ্রাম। মানে আমরা টেলিভিশনটাকে দেখতেও পারি, শুনতেও পারি টেলিভিশনে পিকচারগুলা। ইট ইজ ওয়ান অফ দ্য সোর্সেস অফ এন্টারটেনমেন্ট। অল দিস মেম্বার অফ দ্য ফ্যামিলি ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার টাইম টুগেদার। সবাই মিলে আমরা টেলিভিশন দেখি এবং টাইমটা স্পেন্ড করি। দেয়ার আর ডিফারেন্ট চ্যানেলস, ডিফারেন্ট টপিক ইন টেলিভিশন, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একবার পড়লেই হয়ে যাবে কিন্তু। দেয়ার স্পোর্টস চ্যানেলস, মুভিজ, কী কী চ্যানেল আছে দেখবে। তারপর দেখো একটা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভালো দিক এবং খারাপ দিক। ওয়েন টু লুক দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া উই ফাইন্ড দ্য নিউমারাস অ্যাডভান্টেজ। মানে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে সোশ্যাল মিডিয়ার। দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিং দ্য গ্রেট ডিভাইস টু এডুকেশন। এডুকেশন, সোশ্যাল মিডিয়া এডুকেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এটাই বলেছে। অল দিস ইনফরমেশন রিকোয়ার জাস্ট ক্লিক ওয়ান ওয়ে। স্টুডেন্ট এডুকেটেড দেমসেলফ অন দ্য ভেরিয়াস টপিক ইউজ অফ দ্য সোশ্যাল মিডিয়াতে মানুষের কিছু কিছু জিনিস শিখতাম পারি। তারপর ইট ইজ হার্মফুল বিকজ দ্য ইন্ডিভিজুয়াল ইজ প্রাইভেট লাইক নেভার বিফোর। দেম oversharing happening on social media make children together for a প্রেডিক্টরস অ্যান্ড হ্যাকার্স। বিভিন্ন ধরনের হ্যাকার হতে পারে, হ্যাকার তোমাদের সব কিছু নিয়ে যেতে পারে। ইট অলসো দ্য লিডস টু দ্য সাইবার ক্রাইম। যারা করে তারা কি করে সব কিছু তোমাদের ডকুমেন্টেশন সব কিছু নিয়ে যেতে পারে। তারপর দেখো পাঞ্চুয়ালিটি। another mean of the comparing a task of the on time। মানে কি, পাঞ্চুয়ালিটি হলো তোমাদের কোন টাইমে কিভাবে তোমরা ঠিক মতো কাজ করবে, পড়াশোনা ঠিক মতো করবে, এটাই হলো পাঞ্চুয়ালিটির উপরে তোমাদের একটা এসে। ডিসিপ্লিন দেখো একটা। স্কুল অ্যান্ড দ্য প্লেস ওয়ার্ক টিচ আস ডিসিপ্লিন। আমরা স্কুলের মধ্যে এবং প্লে যে কোনো জায়গাতে আমরা ডিসিপ্লিন বজায় রাখি। টিচার্স, প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স অলসো হেল্প আস টু লিড টু দ্য ফলো রুল। মানে টিচার, এল্ডার্স, বড়রা রুলস ফলো করে। উই মাস্ট ট্রাই টু বি ডিসিপ্লিন ইন আওয়ার ক্লাসরুম, অন দ্য স্পোর্টস গ্রাউন্ড অ্যান্ড দ্য স্কুল অ্যাসেম্বলি উইল দ্য ভিজিটিং প্লেস উইথ এল্ডার্স। মানে কি, বড়রার সাথে আমরা যখন যাই ক্লাসরুমে বা স্পোর্টসে বা গ্রাউন্ডে, তখন আমরা কি ডিসিপ্লিন বজায় রাখি। ফ্রেন্ডস ক্যান অলসো টিচ ইচ আদার ওয়ে, ফলো আস রুলস অ্যান্ড behave properly. Discipline help us to grow up and become হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। যদি তুমি ডিসিপ্লিন ঠিক মতো করো তাহলে তুমি সাকসেসফুল হবে লাইফে। তারপর দেখো প্যারাগ্রাফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসতে পারে পরীক্ষাতে। সায়েন্স ইজ দ্য গ্রেটেস্ট গিফট অফ দ্য ম্যানকাইন্ড। মানুষের জন্য সায়েন্সটা খুবই একটা গিফট। এটা তোমাদের গ্রেট গিফট অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের জন্য একটা বরদান। ঠিক আছে। our daily life is very much depend on the science। আমাদের ডেলি লাইফে সায়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রম দ্য মর্নিং নাইট টু সায়েন্স প্লে on the important role in our daily life. Science has given us television, radio, mobile phone, computer, laptop, internet। সায়েন্স কি দিয়েছে এখানে বলেছে, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স লাইক ফ্যান্স, লাইট, ওয়াশিং মেশিনস, রেফ্রিজারেটরস, আয়রনস, হিটার্স এটসেট্রা comfort our life সায়েন্সের জন্য। now the help of the advanced medical science, it is possible to treat many fatal diseases। science has made traveling more enjoyable। বাস, ট্রেন, কার, অটো রিক্সা, মোটরসাইকেল, অল গিফট অফ দ্য সায়েন্স। সবগুলা কিন্তু সায়েন্সের জন্যই হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো একটা ফিজিক্যাল এক্সারসাইজ। উই অল নোন দ্য হেলথ অফ দ্য ওয়েলথ বা হেলথ ইজ ওয়েলথ, বা যে কোনো কিছু তো ফিজিক্যালের উপরে যে কোনো কিছু এটা বসিয়ে দিলে হবে। উইথ ইজ দ্য ইচুয়াল নেটওয়ার্ক বোনস মাস্কুলার অ্যান্ড অর্গান। যদি যোগাও দেয় এটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে। ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হবে, যোগাও আছে এখানের মধ্যে। ফিজিক্যাল এক্সারসাইজটা আমাদের শরীরটাকে কি করে, সুস্থ রাখে। এটাই লেখা আছে এখানে, দেখে নেবে একটু।
তারপরে ফেভারিট গেম, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেটটা হলো আমাদের একটা ফেভারিট গেম। ইট ইজ দ্য ভেরি থ্রিলিং গেম, ফেভারিট গেম আসলো, এটা লিখে নেবে। ইচ প্লেয়ার বিটুইন দ্য টু টিমস 11 প্লেয়ার ইচ অফ দ্য টিম, দেয়ার আর দ্য মেনি forms of the cricket such as the test cricket, one day match and T20 match. T20 in the most popular format, team the team that the makes more score with other win. Cricket is called only India and known as game as throughout the world. মানে ক্রিকেট ইন্ডিয়া শুধু খেলা হয় না, পুরো বিশ্বতেই ক্রিকেটটা এখন জনপ্রিয়, এটাই দেওয়া আছে। ঠিক আছে, স্কুল লাইব্রেরি একটা ইম্পর্টেন্ট, একবার পড়ে নেবে কিন্তু যেগুলো দিচ্ছে এর মধ্যেই থাকবে পরীক্ষাতে শিওর পুরা। আর এখানের মধ্যে একটা দেওয়া নেই শুধুমাত্র চন্দ্রযান 3, এটা আলাদা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এর বাইরে একটা থাকবে না, 100% কমন, কালকের গিয়ে পেয়ে যাবে 5 মার্কসের। উই হ্যাভ গট রিয়েলি বিগ লাইব্রেরি ইন আওয়ার স্কুল অ্যাকর্ডিং টু দ্য ডাটা, ইট হ্যাজ দ্য মোর 15,000 বুক, লিখে নেবে 15,000 বুক আছে। আই এম দ্য রেগুলার রিডার্স অফ দ্য লাইব্রেরি, আমি প্রত্যেক দিন বই পড়ি। দিস প্লেস ইজ কোয়াইট ক্লেম প্লেস ইন দ্য স্কুল, আই ফিল রিয়েলি গুড হোয়েন আই এম দেয়ার আর দ্য টু লাইব্রেরি হু আর মেনটেন অল দ্য ডাটা, ইট is allowed for the student to take book to the home. You need to become a member with the small yearly fees. There are different type of the books, most books really related to the science and history. I am the high book lover and love to read the books and library. আমি বইকে ভালোবাসি এবং কি বলেছে দেখো, ইট অ্যালাউজ দ্য স্টুডেন্ট টেক বুক দ্য হোম, এখানে অ্যালাউ করা হয় বইটা ঘরে নিয়ে যাওয়ার জন্য। বিকম এ মেম্বার স্মল ইয়ারলি ফি, একটা ইয়ারলি ফিজ, ভিতরে ডিফারেন্ট টাইপ অফ বুকস আছে, মোস্ট বুকস আর রিলেটেড টু সায়েন্স অ্যান্ড হিস্ট্রি মোস্ট বুক থাকে। তারপর দ্য ফেস্টিভ্যাল ইউ লাইক মোস্ট, আমি দুর্গাপূজা লিখছি, তোমরা যে যার যে ফেস্টিভ্যাল ভালোবাসো এটা লিখবে। দুর্গাপূজা ইজ ওয়ান অফ দ্য হিন্দুস ফেস্টিভ্যাল অফ দ্য ইন্ডিয়া হুইচ ইজ সেলিব্রেটেড massively all over India. We celebrated Durga Puja in autumn. We worship goddess and Durga who killed the Mahasur, symboling on the victory over evil. মানে কি বলেছে, দুর্গাপূজা হলো হিন্দু একটা ফেস্টিভ্যাল, সেলিব্রেট করা হয় মেসে অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়ার সকল জায়গায় এটা পালন করা হয়। এই সেলিব্রেট দুর্গাপূজা ইন অটাম সিজনে পালন করা হয়। আর কি জন্য দুর্গাপূজায় গোটেস দুর্গা কাকে মারে, কিল করে, মহাসুরকে, সিম্বলি ভিক্টোরি অফ ইভিল মানে কি, শত্রুকে দমন করার জন্য দুর্গা আবির্ভাব হয়েছে। দুর্গা ওয়ার্শিপ 3 days, 3 দিন ধরে পূজা হয়। অ্যান্ড দেয়ার দ্য 4 days ইমিটিস অফ দ্য রিভার্স, মানে কি 4 নম্বর দিনও দুর্গাকে বিসর্জন দেওয়া হয় নদীর মধ্যে বিজয়া দশমী রূপে। তারপরে দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Advantage of cell phone is the students, school and the college have the different rules about the cell phone use and the possession during school hours, with their majority agreeing that they must be turned during class or banned from school altogether to prevent them being a distraction. মানে কি বলেছে যে বিভিন্ন অ্যাডভান্টেজ, মানে কি অ্যাডভান্টেজটা হলো স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ডিফারেন্ট রুলস থাকে ফোন নেওয়ার জন্য। মোবাইল ফোনের মধ্যে মানে ডিসঅ্যাডভান্টেজটা কি, মোবাইল ফোন বিশেষ স্কিন ক্যান্সার ডিজিজ হতে পারে, আই প্রবলেম, চোখের প্রবলেম হতে পারে, অ্যান্ড এ লট অফ আদার ডিসকাস ক্যান ইফোর্ট অফ বডি বাই ইটস দ্য হাই ইউজেস টু স্টুডেন্ট আর paying with the mobile phone during the lecture. Another bigger disadvantage of the student, there have high losses of their study. যাদের মোবাইলের মধ্যে গেমে আসক্ত হলে তোমাদের পড়াশোনাও বিঘ্ন করতে পারে, এটাই বলেছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য মোবাইল ফোন, ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকটা তোমাদের প্যারাগ্রাফ, আর তোমার আরেকটা প্যারাগ্রাফ শিখে নেবে চন্দ্রযান 3, এটা তোমাদের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এগুলো শিখলে আর লাগবে না তোমাদের 5 মার্কস তোমাদের হাতে